কিভাবে জিকিরের মাধ্যম দিয়ে তিনি নবুয়াতকে পাইল, আপনি বলবেন বেলায়েত তিনি কিভাবে পেয়েছিলেন? কোন কর্ম করে বেলায়েত তিনি পেয়েছিলেন? বেলায়েতটা ছিল কোন পাত্রের মধ্যে, এবং কিভাবে তিনি দুনিয়ার বুকে এই বেলায়েতটা তিনি কি পৃষ্ঠদেশে করে নিয়ে আসলেন নাকি সামনে করে নিয়ে আসলেন? যদি পৃষ্ঠদেশে নিয়ে আসে, পৃষ্ঠদেশে তো ছিল নবুয়াত, তাহলে পৃষ্ঠ বেলায়েত কি করে আনলো? আর যদি বুকে করে নিয়ে আসে বেলায়েত, তাহলে বুকে কিভাবে, কোন সাধনার বলে বুকে করে বেলায়েত তিনি নিয়ে এসেছিলেন? যখন তিনি বেলায়েত ধারণ করলেন তখন তার রূপ ছিল কি, তার সেকেল স্রোত ছিল কি, তার পোশাকটা ছিল কি? এই পাঁচজন পাক পাঞ্জাতন দুনিয়ার বুকে আবির্ভূত হলো, আগমন হলো। তারা আগমন নিল, সেখানে একটা পাথর ছিল, সঙ্গে সঙ্গে এই চারটা খণ্ডে খণ্ডিত হয়ে গেল। একটা জানি আমরা হজরতুল আসওয়াদ পাথর। আমি জানতে চাই এই বাকি তিনটা পাথর এখন বর্তমান কোথায় আছে? এই তিনটি পাথরের নাম কি তোমার কাছে জানতে চাই। তিনটি পাথর বর্তমানে অবস্থান করে কোথায়? তিনটি পাথরের নবুয়াতের 6টি ধারা আছে, এই 6টি ধারার নাম কি? আপনি বলবেন বিসমিল্লাহ, মিমের 3টি নহর, এর মধ্যে আছে 3টি নহর, এই 6টি নহরে আছে 6টি সম্পদ। 6টি নহরের 6টি সম্পদ কি, আর ওই 6টি সম্পদ কখন, কোন দিন, কোন সময় প্রাপ্ত হওয়া যায়, আর যখন প্রাপ্ত হয় সেই বেলায়েতের অলিগণ আল্লাহতে মিশে যায়। আপনি বলবেন সেই সময়টা কোন সময় এবং কিভাবে তারা মিশে যায়, কিভাবে তারা পাপ হইতে মুক্তি পায়? যারা কইব যে এটা বেলায়েতের গান না, অগো চোখে গ্যাস্ট্রিক হইছে, আর অগো মাথা না, ওটা হলো জাম্বুরা। এটাই বেলায়েতের গান। থাকে নবী, নবুয়াতে খেলা করে বেলায়েতে, নবুয়াত আর বেলায়েতের মাঝখানে বাদ ধরা। এই দেহের ঊর্ধ্বনালে খেলছে নবী, রসিক পাইলেই দেয় সে ধরা। যে কইরাছে পবিত্র মিমের করণ, নবীজির দোসরা করণ। দেখতে পাবি প্রেম বরিশন, সিনাই সিনাই মিজকে তোরা। এই বেলায়েতের ভাব হলো সিনাই সিনাই। এই দেহের ঊর্ধ্বনালে খেলছে নবী, রসিক পাইলে দেয় সে ধরা। ধন্যবাদ। আজকে খুব সুন্দর দুটি পালা নির্ধারিত করে দেওয়া হয়েছে। আজকের পালা নবুয়াত এবং বেলায়েত। নবুয়াতের ভূমিকায় রেখেছেন আমি চন্দ্রা, আমাকে বেলায়েতের ভূমিকায় রেখেছেন আমার বাবাজি শরীয়ত সরকার তিনাকে। নবুয়াত বেলায়েত একই নবীরই দুটি ভাগ। যার থেকে নবুয়াত তার থেকেই বেলায়েত। অনেক মানুষ আছে, অনেক শিল্পী আছে যারা পালা করতে গিয়ে এই নবুয়াত বেলায়েত পালাটাকে আলাদা করে ফেলে, এমন ভাবে আলাদা করে যেমন শরীয়ত মারফত পালা গাইছে, এমন একটা সিস্টেম করে ফেলে। কিন্তু আসলে নবুয়াত বেলায়েত পালাটা হচ্ছে ভিন্ন। বেলায়েতকে ছোট করে দেখার মতো কোনো বিষয় নাই। নবুয়াতকে ছোট করে কথা বলবে তারও কোনো বিষয় নাই। যদি ছোট করে কথা বলে তাহলে তার দ্বারা পালাই হবে না। এজন্য নবুয়াতের মধ্যে কিভাবে আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে তিনি নবুয়াতকে প্রতিষ্ঠা করেছেন, বেলায়েত কিভাবে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জারি করেছেন, সেখান থেকে বলা কওয়া আমরা কিছুটা রাখবো। সেখান থেকে আমার
কবি, সৃষ্টির মূলাধার, আওয়ালু মা খালাকাল্লাহু মিন নূরি। আমার আল্লাহ পাক বলেছে সর্বপ্রথম সৃষ্টি করেছি আমি মুহাম্মাদি নূর। সেই মুহাম্মাদি নূর যখন আমার আল্লাহ পাক সৃষ্টি করলেন, ওই মুহাম্মাদি নূর সৃষ্টি হবার পরে ৭০,০০০ বছর পর্যন্ত মুহাম্মাদি নূরে আমার আল্লাহ পাকের জিকির করতে থাকে। ওই জিকির শুনে আমার আল্লাহ পাক খুশি হয়ে গেলেন। মুহাম্মাদি নূরের জিকিরে আমার আল্লাহ খুশি হইলেন। নূরের সামনে একটা স্বর্ণের আয়না ধরলেন। নূরে নিজের রূপ নিজে দেখে আল্লাহর দরবারে খুশি হইয়া একে একে ৫টি সেজদা দিলেন। কোন কোন দলিলে বলে ৫টি সেজদা হতে ৫ ওয়াক্ত পাঁচজাগরা নামাজ দুনিয়ার বুকে এসেছে। আবার দাকায়াতুল আকবরের মতে এসেছে ৫টি সেজদা হতে পাক পাঞ্জাতনের আগমন ঘটেছে। ৫টি সেজদা যখন আমার আল্লাহ পাককে দিল, আমার আল্লাহ পাকের দৃষ্টি পড়ে গেল মুহাম্মাদি নূরের পৃষ্ঠ মুবারকে। আর যখন পৃষ্ঠ দেশের মধ্যে আল্লাহ পাকের নজর চলে গেল, ওই পৃষ্ঠ দেশের মধ্যেই চলে গেল মোহরে নবুয়াত, মিম হে মিম দাল মুহাম্মাদি নকশা নমুনায় হয়ে গেল এই নবুয়াত। আমার আল্লাহ নবী নবুয়াত পাইলেন। নবুয়াত পেয়ে আমার আল্লাহ হতে নবুয়াত আল্লাহ পাক দিলেন কাকে? আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আমার দয়াল নবী সেই নবুয়াত প্রাপ্ত হইয়া দুনিয়ার বুকে আগমন তিনি করলেন। সেখান থেকে একটি গান আমি আগে রাখি, তারপরে দেখা যাক কি বলা হয়। মেন ভোকালকে একটু বাড়াইতে হবে। হ্যালো, পারে ঘাটারি আমার নবী করলো গান, পারে ঘাটারি আমার নবী করলো ধার,
বলেছেন পার খাটারি পার আমার নবী কর্ণদার আইকে যাবি আমার নূর নবীজির দিনে। নূর নবীজির দিন বিনে মুক্তির কোনো উপায় নাই। নূর গোলাপি ফুল আমার নূর নবীজি দিন তারা সময় থাকতে চীন 60,000 বছর আগে হইয়াছিল মিন, সে মিনও দিল ঝিম, তাতে হইল ডিম্বের চিন। ডিম্ব হতে বিন্দু হয় তখনই রে আইকে যাবি নূর নবীজির। ওই নূর গোলাপি ফুল নূরের সীমা বহুদূর, মক্কা হতে এলো ভেসে নূরেরই বেহেশতের মধ্যে ফুল আকারে নূর গোলাপি ফুল ছিল। সেই ফুল জিব্রাইল ফেরেশতা তিনি তুলে নিয়ে আসলেন। দয়াল নবীর যিনি বাবা আব্দুল্লাহ এবং তার চাচা আবু তালিব দুজনে মিলে তারা শ্যাম শহরে গেল বাণিজ্য করবার জন্য। বাণিজ্য করে ফিরে আসার পথে হঠাৎ তাদের একটু ক্লান্ত ভাব হইল। তারা একটা গাছের নিচে বসে একটু বিশ্রাম নেবার জন্য বসলেন। বসে আছেন, হঠাৎ তাদের তন্দ্রা ভাব, চোখের মধ্যে ঘুম ঘুম একটা ঝিম চলে আসছে। এমন সময় আমার দয়াল নবী যিনি বাবা আব্দুল্লাহ তার চাচা আবু তালিব দুজনে একটু শুয়ে পড়েছে, হঠাৎ চোখটা একটু লেগে আসছে। এমন সময় ওই নূর গোলাপি ফুলটা জিব্রাইল ফেরেশতা তিনি কি করলেন, আস্তে করে আব্দুল্লাহর নাসিকার সামনে রেখে দিলেন। ঘুম ভেঙে তাকিয়ে দেখে একটা ফুল পড়ে আছে। ওই ফুলটা তিনি নাকের মধ্যে ঘ্রাণ নিলেন। ঘ্রাণ নেওয়ার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহর পেশানিতে চলে গেল আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আমার দয়াল নবীর পেশানিতে চলে গেল মা ফাতেমাতু জোহরা। পরে রইল ফুলটা। আবু তালিব ফুলটা পরে থাকা দেখে তিনি কি করলেন, হাতের মধ্যে নিলেন, নিয়ে তিনি ঘ্রাণ নিলেন। একবার ঘ্রাণ নিলেন, দুইবার ঘ্রাণ নিলেন, তিনবার তিনি ঘ্রাণ নিলেন। তিনবার ঘ্রাণের মধ্য দিয়ে আবু তালিবের পেশানিতে চলে গেল মাওলা আলী করিমুল্লাহ ওয়াজহু, মাওলা আলীর পেশানিতে চলে গেল হাসান এবং হুসাইন। এই যে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মক্কা হতে তিনি আস্তে করে দুনিয়ার বুকে তিনি আগমন, আব্দুল্লাহর পেশানিতে তার আগমন ঘটলো। আমরা যেভাবে দুনিয়ার বুকে এসেছি আমার দয়াল নবী সেভাবে দুনিয়ার বুকে আগমন করেন। এজন্য আমরা যেমন মানুষ, আমার দয়াল নবী ঠিক এক মানুষ না। আমার দয়াল নবী আমাদের মতো সাধারণ না, তিনি দেখতে মানুষের মতো, কিন্তু তিনি অসাধারণ। তার সঙ্গে আমাদের সঙ্গে কখনোই মিল করা যাবে না। সেই নবুয়তের নবী আমার। নবুয়ত কি বাবা? নবুয়ত হচ্ছে পাওয়ার, নিত্য নতুন ঐশী বাণী প্রচার করনে ওয়ালা। নবী শব্দের অর্থ নিত্য নতুন ঐশী বাণী প্রচার করনে ওয়ালা। সেখান থেকে আমি কিছুটা বলা পর রাখলাম, প্রশ্ন আসলে আমি আরো কিছু বলা করার চেষ্টা করব। এবার আপনার কাছে, যেহেতু আপনার বেলায়েত, আপনার কাছে আমার সৃষ্টি থেকে আগে একটা প্রশ্ন থাকবে। আপনি বলবেন, আমি যেমন বললাম আমার দয়াল নবী নূরাকার, আমার আল্লাহ পাকে কিভাবে তিনি নবুয়ত পাইল আমি বলেছি। আল্লাহ পাকের জিকির করতে লাগলো 70,000 বছর পর্যন্ত। জিকিরে আমার আল্লাহ খুশি হইলেন। সেই খুশি হওয়াতে শর্মের আয়না ধরলেন, দয়াল নবী সেজদা দিলেন আমার আল্লাহ পাকের কদমে, নত হইলেন। আল্লাহ পাকের নজর পড়ল মুহাম্মদী নূরের পৃষ্ঠ দেশে, আর তখনই নবুয়ত দয়াল নবীর পৃষ্ঠ মোবারকে চলে গেল। আপনার কাছে আমি জানতে চাই, দয়াল নবী তো এইভাবে জিকিরের মাধ্যম দিয়ে তিনি নবুয়তকে পাইল, আপনি বলবেন বেলায়েত তিনি কিভাবে পেয়েছিলেন? কোন কর্ম করে বেলায়েত তিনি পেয়েছিলেন? বেলায়েতটা ছিল কোন পাত্রের মধ্যে, এবং কিভাবে তিনি দুনিয়ার বুকে এই বেলায়েতটা তিনি কি পৃষ্ঠদেশে করে নিয়ে আসলেন নাকি সামনে করে নিয়ে আসলেন? যদি পৃষ্ঠদেশে নিয়ে আসে, পৃষ্ঠদেশে তো ছিল নবুয়ত, তাহলে পৃষ্ঠ বেলায়েত কি করে আনলো? আর যদি বুকে করে নিয়ে আসে বেলায়েত, তাহলে বুকে কিভাবে, কোন সাধনার বলে বুকে করে বেলায়েত তিনি নিয়ে এসেছিলেন? যখন তিনি বেলায়েত ধারণ করলেন তখন তার রূপ ছিল কি, তার
ছিল কি, তার পোশাকটা ছিল কি। এই প্রথমত একটা কথা আপনার কাছে আমার প্রশ্ন রইল, আরেকটি প্রশ্ন থাকবে। আমার দয়াল নবী বেলায়েতে দান করেছেন কাকে? মাওলা আলী করিমুল্লাহ আজহুকে। এটা তো আমরা সবাই জানি, কারণ এই মানিকগঞ্জ জেলার মধ্যে এত বেশি পালা গান হয়, এমন কোন পালা নাই যে আপনারা শুনেন না। পালা শুনতে শুনতে এমন কিছুদিন 2-3 বছর আগে আমি এবং বাবাজি মহারাজ আবুল সরকার আসছি গান গাইতে, এই পাশেই পালা দিয়ে বসছে মা ফাতেমা এবং হযরত আলী। কি ভাই, মা ফাতেমা এবং হযরত আলী। তো এই পালা তো কোনোদিন গাই নাই, কিন্তু আপনাদের এলাকায় এমন কিছু জ্ঞানী গুণী মানুষজন আছে যাদের জ্ঞানের পরিধি এতটাই, যার জন্য মা ফাতেমা এবং হযরত আলী পালা দিলেন। আমাকে দিলেন মা ফাতেমার পালা, বাবাজি মহারাজ আবুল সরকারকে দিলেন হযরত আলীর পালা। এত সুন্দর পালাটা হয়েছিল, ওই আসরে বসে 3টি বায়না হয়েছিল। আজকে আমি এজন্যই কথাটা বললাম, আপনারা মানিকগঞ্জের মানুষ, এক একজন মানুষ আপনারা এক একটা মানিক, আপনারা পালা বুঝেন। আমি চন্দ্রা যেখানে গান করতে যাই, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা এবং কিশোরগঞ্জ বা ওই সাইডে গানে গেলে আমি আপনাদের মানিকগঞ্জের সুনাম করি। আমাদের ফরিদপুরেও যদি আমি গান করি, তারপর আমি মানিকগঞ্জের সুনাম করি। কেন? কারণ পালা গানটা বেশিরভাগই টিকে আছে মানিকগঞ্জ, বৃহত্তর ফরিদপুর, আছে টাঙ্গাইল, আছে বিক্রমপুর, দুহারের মতো কিছু জায়গায়, আছে বরগুনার মধ্যেও কিছু জায়গায় এই পালা গানটা টিকে আছে। এই জন্য বাবা, আপনারা সোনার মানুষ, পালা গান শুনতে শুনতে আপনাদের কানটা হয়ে গেছে পাকা। এমন কোনো কথা বলা যাবে না যে কথার মধ্যে কোনো ভাব অর্থ নাই। কথা কম বললেও যেন কথার মধ্যে একটা ওজন থাকে, কথার মধ্যে যেন কিছু পাওয়া যায়, তার মধ্যে যেন কিছু ভাব অর্থ থাকে। সেখান থেকে আমি আপনার কাছে একটু জানতে চাইবো, আপনি বলবেন এই যে মাওলা আলী তাকে বেলায়েত দান করলেন আমার দয়াল নবী। একদিন ইবনে আব্বাস তিনি মাওলা আলীকে ডাক দিলেন, ডাক দিয়ে বলতেছেন, আপনি একটু পবিত্র কোরআনটা আমাদেরকে ব্যাখ্যা করে শোনান। মাওলা আলী কি করলেন? তিনি পাঠ করেন বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আবারও শুধু সূরা ফাতিহা পাঠ করে তারই ব্যাখ্যা করে। ইবনে আব্বাস ডাক দিয়ে বলে, আপনি যদি সারা রাত্র ভর শুধু সূরা ফাতিহা পাঠ করেন আর বিসমিল্লাহ শুধু পাঠ করেন, আপনি পুরো কোরআনটা আপনি তাফসীর করে আপনি আমাকে কবে কখন শোনাবেন? তখন মাওলা আলী বলে, আব্বাস তুমি শুনে রাখো, পবিত্র কোরআনের সার সংক্ষেপ বিসমিল্লাহ হয়। বিসমিল্লাহর সার সংক্ষেপ বেহরফ হয়, আর বেহরফের সার সংক্ষেপ নিচের নুক্তা হয়, আর নিচের নুক্তাটাই হলো বেহরফের বিসমিল্লাহর যে নিচের নুক্তাটা, সেই নুক্তাটাই হলো আমি মাওলা আলীর নুক্তা। আমি আপনার কাছে জানতে চাই যে বিসমিল্লাহর যে বেহরফ, এই বেহরফের নিচের নুক্তা মাওলা আলী, আপনি একটু বলবেন এই বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে মিমে আছে 3টি নহর, হেতে আছে 3টি নহর, এ হলো 6টি নহর। 6টি নহরের মধ্যে আছে 6টি সম্পদ। ওই 6টি সম্পদ যদি কোনো বেলায়েত প্রাপ্ত অলিগণ বা বেলায়েত প্রাপ্ত লোকজন তারা যদি সাধন না করে, তারা যদি ধারণ না করে, তারা যদি প্রাপ্ত না হয়, তাহলে তাদের পাপ কোনোদিন মুক্তি হবে না। জীবনের পাপ থেকে কোনোদিন মুক্তি পাবে না। আপনি বলবেন বিসমিল্লাহ, মিমের 3টি নহর, এর মধ্যে আছে 3টি নহর, এই 6টি নহরে আছে 6টি সম্পদ। 6টি নহরের 6টি সম্পদ কি, আর ওই 6টি সম্পদ কখন, কোন দিন, কোন সময় প্রাপ্ত হওয়া যায়, আর যখন প্রাপ্ত হয় সেই বেলায়েতের অলিগণ আল্লাহতে মিশে যায়। আপনি
বলবেন সেই সময়টা কোন সময় এবং কিভাবে তারা মিশে যায়, কিভাবে তারা পাপ হইতে মুক্তি পায়। ছিল নূর গোলাপি ফুল, নূরের সীমা বহুদূর, মক্কা হতে এলো ভেসে মোহাম্মদ রাসূল। ছিল নূর গোলাপি ফুল, আমার মোহাম্মদ রাসূল, মক্কা হতে এলো ভেসে নূরেরই পুতুল। নেওয়াজে জন্ম নবীজির ধর্ম, নেওয়াজে জন্ম নবীজির ধর্ম, মকসদ বলে পাবি শান্তি নিজানে রে, আইকে যাবি দয়াল নবীর দিনে। একটা পালার গান তো আমার হয়ে গেছে, কিন্তু আমার তো নবুয়তের পালা। আমাকে বলছেন একটা পালার গান একটা করে বাহির শাহ বাবার নামে গান করতে হবে, এভাবেই চলবে? আচ্ছা, আমি চেষ্টা করছি। যেহেতু পালার গান এক গানের মধ্যে প্রশ্ন আমার হয়ে গেছে, আমি বাহির শাহ বাবার নামে একটি গান। তোমার বুকে বুক মিশাইলে শান্তি পাইতাম মনে,
ধন্যবাদ 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 চন্দ্রা সরকার। পালা গানে আমরা এই মাত্র চলে আসলাম। আজকের পালা বেলায়েতের পালা, নবুয়াতের পালা। এটাকে বলা হয় মোহরের নবুয়াত, নিগুর বেলায়াত। সেই নিগুর তত্ত্ব পালা, বেলায়েতের ভাব ধারা, সেটা আমাকে গাইতে হবে আমার পক্ষে। আমাকে দিয়েছেন বেলায়েতের পালা। আর নবুয়াতের পালায় গান গাবে চন্দ্রা সরকার। আর আমাকে তসুবাই কয় চন্দ্রা দেবী, কয় চন্দ্রা দেবী। বাহ, মায়ের জাত। তো তসুবাই তো দেবী কইলে অনেকেই মনে করে যে এ কথাটা আসলেই সঠিক, সে চন্দ্রা দেবী না, চন্দ্রা সরকার, তাই না? তো চন্দ্রা সরকার, আমি শরীয়ত সরকার, আমরা দুইজনে আজকের পালা করব। তার যে প্রথম যে প্রশ্ন যে আমার নবী জিকির হালিয়াতে ছিল, এমতো অবস্থায় তার মধ্যে মোহরের নবুয়াত তার পৃষ্ঠদ্বয়ের মধ্যে আবির্ভূত হলো। বেলায়েতরা যে নবীজি পেলেন, তখন তার সেকেল সুরত ছিল কি, এটা কোন সময় পেল, এটা বেলায়েতরা কি, কিভাবে উনি অর্জন করলো? এই এই বাবা, ক্ষমা করবেন, ক্ষমা করবেন, ক্ষমা করবেন। আপনি যাবেন গা, যান 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 যান, এখান থেকে আপনার যাওয়াই ভালো, যান যান। ওই যে আমাকে কাকা কইছে আন্দাজি মা ওই ঠিক মতো কুকাম করে না, ব্যারাম পরে তাও। এটা আমার কথাটা মনে হয়ে গেল, মাফ করে দিয়ে। এনে মিউজিক দিল, একটা গানও গাইলো পোলাপানে, ওই সময় উনি উঠতে পারলো না। উনি একটা কথা হইতেছে, উনি এই সময় হ্যাঁ উঠলো। এই জন্য তাকে আমি ধন্যবাদ দিলাম যে নবী পাক নূর নবীজি, নূর নবীজি। এটা হলো বেলায়েতের ধারা, বেলায়েতের অধ্যায়, বেলায়েতের পাঠ। বেলায়েতের মুর্শিদ হয়ে আসিলেন দিনের নবী। মুর্শিদ না পাইলে কি আর রাসূল পাবি? আমার কাকা হাসান কাকার গান। বেলায়েতে মুর্শিদ হয়ে, অর্থাৎ নবী, নবুয়াতে যিনি নবী, বেলায়েতের ভাষায় তাকে বলা হয় পীর, মুর্শিদ, নায়েবে রসুল, ওয়ারাসাতুল আম্বিয়া, একজন হাক্কানি কামলেওয়ালা পীর। এই জন্য বলছে রসুল পাক নূর নবী, তার থেকেই বেলায়াত, তার থেকেই নবুয়াত। শুধু তাই নয়, জাহেরি, বাতেনি, ফকিরি, শরীয়তি, মারফতি, হাকিগতি, তরিকত, অহেদানিয়াত, রিসালাত, মালামাত, রিয়াজাত, বাশারাত, উলুহিয়াত, রুবুবিয়াত, আবহায়াত। ওই যে তুমি 6টা দরিয়ার কথা বলছো না, এক দরিয়ার নাম হলো আবহায়াতের দরিয়া।
কথা বলবেন না, মাফ করবেন। এই জন্য নবীজির শান বড়। নবী শব্দের অর্থ শুনলাম, নবুয়াত শব্দের অর্থ শুনলাম, ভালো, আমার কোনো দ্বিধা নাই। এটা পারাপারির পালা না, এটা হলো মহব্বতের পালা। ধরো, এইটা হলো মহব্বতের পালা। আর এই মানিকগঞ্জের মানুষ এই গানের নাম দিয়েছে বিচার গান, ঠিক কিনা? এটা কি গান? বিচার গান। আমি বিচার করে গাইতে পারবো না, কিন্তু আপনারা বিচারক মণ্ডলী ভালো, আপনারা বিচার করে শুনতে পারেন। আমার গাওয়া সম্ভব না, আমার অনেক ভুল আছে, ত্রুটি আছে, আমি কিছুই জানি না, জানি না যে এইটাই জানি না, এইটাই বড় সত্য। সব তত্ত্বই যে বলা যাবে তা না, জানলেও তত্ত্ব বলা যায় না, বললে তত্ত্ব কুফর হয়। জানলেও তত্ত্ব বলা যায় না, বলা যায় না। এই জন্য আমি আগেই ক্ষমা চাই যে রসুল পাক নূর নবীজি তিনি ছিল কি বলে একটা গানে আছে, ব্যস্ত পাশে নূরের গাছে ফুটলো নূরের ফুল, নবী মোর মুহাম্মদ রাসূল। সকলেই পাঠ করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাঠ করবেন। এটাই শিক্ষণীয় বিষয়। আইলাম, নাচলাম, পাল বাল্লাম, বিচার গান হয়ে গেল তা না, গান অনেক কঠিন। এই সফিবাদ আছে বিদায় এই দেশে পীর মুর্শিদ নাইব রাসূল আছে, ঠিক কিনা? ঠিক। এটা সফিবাদ, এটা তাসবের সম্পদ, এটা জ্ঞানীদের ধারা। যাত্রা গান শুনে হলো, আগে হইলো যাত্রা গান দিছে, এখনো আছে জায়গায় জায়গায় যারা যাত্রা গান গাই বা যারা দেয় তারাও ভালো, এনেও আছে যাত্রা। রাত যত গভীর হয় কাপড় চোপড় তত ছোট হয়। হ্যাঁ, ওইটা সবটা যে খারাপ তা না। না না না। আর বিচার গান শুনে জ্ঞানী মানুষে, আর জারি গান শুনে ভারী মানুষে। জারি গান শুনে ভারী মানুষ, এটা শিক্ষণীয় বিষয়। এটা একটা ক্লাস আরম্ভ হয়েছে। এই ক্লাসের মাধ্যমে আমি আল্লাহকে স্মরণ করি, রসুল পাকের কদম বুঝ করি, তার পবিত্র কদমে তাজিম করি। এই জন্য মুখে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আমার আল্লাহ পাঠ করছে, আমার আল্লাহ তাআলা সম্মান করছে রসুলকে। তাহলে নবীর এশক গাছে, ব্যস্ত পাশে নূরের গাছে ফুটলো নবীন ফুল, নবী মোর মুহাম্মদ রাসূল। এই যে রসুল পাকের যে ফুল রূপে ছিল নবী, প্রথমে আল্লাহর নূর, দুয়মে তওবা গাছের ফুল, তিয়মে ময়নার গলার হার, চৌটা সেতার নবী, পঞ্চমে ময়ূর, ষষ্ঠমে আদম ছবি বৃক্ষের ফুল, সপ্তমে আব্দুল্লাহর নাসিকা, অষ্টমে মা আমেনার গর্ভে, নবমে আসলেন মানুষ নয় মানুষের মতন, জীব নয় সে জীবেরই গঠন, পাপি তাপি কলিহত জীবকে উদ্ধার করিবার লক্ষ্যে আবির্ভূত হলেন তিনি। জন্ম নেন নাই, জন্ম হয় চন্দ্রা সরকারের, শরীয়ত সরকারের। আমরা সাধারণ মানুষ, আমাদের জন্ম হয়, আমরা জুনি দিয়ে আসছি। রসুল কখনো জুনি দিয়ে ঢুকেও নাই, জুনি দিয়ে আসেও নাই। আমরা জুনিদাতা সম্বাবা, রসুল পাক অজনী সম্পাবা। এই জন্য ফুল রূপে যখন ছিল, এই ফুলটা ছিঁড়ে নিয়ে আসলো, ফুলটা নিয়ে আসলো, তার নাম হলো জিবরাইল আমিন। আল্লাহর এক ফেরেশতা, ৭০,০০০ ফেরেশতা, তার মধ্যে জিবরাইল আজরাইলের নাম সবাই জানে। একজন জিবরাইল, একজন ইসরাফিল, একজন মিকরাইল, একজন আজরাইল, একজন আজাজিল।
এরকম কয়েকজন ফেরেশতার নাম আমরা, কিন্তু ফেরেশতা তো একজন দুইজন না, ঠিক কিনা? ফেরেশতা কিন্তু 4-5 জন না। কয় হাজার ফেরেশতা? 70,000 ফেরেশতা। কার? আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের ফেরেশতা। এই জিবরাইল এসে দেখে কোন এক বৃক্ষের নিচে সিরিয়ার একটা জায়গার মধ্যে শ্যামশহর পরিত্যাগ করে, শ্যামশহর শেষ দিয়া ওখানে পাড়ি দিয়ে সিরিয়ার একটা বৃক্ষের নিচে এক ভাই আরেক ভাইয়ের জানুর মধ্যে মস্তক রেখে দোনো ভাই তন্দ্রাচ্ছন্ন ছিল। আল্লাহর রসুলের বাবা তার নাম হলো আব্দুল্লাহ, আর মাওলা আলীর বাবা তার নাম হলো, কথা কন না গে, মাওলা আলীর বাবার নাম কি? আরে আমি তো জানি, রামনে কোথায় শুনবার চাইছিলাম। ওই যে একজনে কিছু মুতাল্লিব দেখছে, এই তো এই জন্য মাওলা আলীর বাবার নাম হলো আবু তালিব। একজনে কয় মুতাল্লিব, তাও তো কইছে, এটা সাহস করে যে বার কইছে, আর এরা কেউ কয় নাই। আরে বয়াতিগোর সামনে তো অ্যাডভোকেট যারা তারাও কথা কয় না। কোনটা প্যাচ দিয়ে পালাইব? হ্যাঁ, প্যাচের উপরে প্যাচ, তারপর আরো প্যাচ। এই জন্য তাগোর সামনে কথোপকথন করে না। এই জন্য আপনারা জানেন, যাই নাও আপনারা জ্ঞানী লোক কন্যা। আমার প্রশ্ন আগে কইরা নেই, আচ্ছা আচ্ছা করেন, আমার করেন। প্রশ্ন আগে, আমার এখানে একটা প্রশ্ন আসছে। তন্দ্রাচ্ছন্ন ছিল, ফুল কোনোদিন নাকের ভিতর দিয়ে যায় না। ফুল কোনোদিন নাকের ভিতর দিয়ে যায় নাই। আব্দুল্লাহর নাসিকা দেয়া যায় নাই, আব্দুল্লাহর আবু তালিবের নাসিকা দেয়া যায় নাই। কি করছে? আল্লাহর অশেষ রহমতের জুড়ে, কুদরতি শক্তির পাওয়ারে, হ্যাঁ, সেই কুদরতি শক্তির পাওয়ারে ওই ফুলের গন্ধটা 2 ভাগে ভাগ হয়ে গেছে। কি হয়েছে? 2 ভাগে ভাগ হয়েছে। ফুল না, ওটা ফুলের একটা শোভা, ওটা ফুলের গন্ধ, ওটা নূর নবী যে ফুল রূপে ছিল, সেই ফুলের একটা আল্লাহ প্রদত্ত শক্তি, পাওয়ার, ওই সুবাসিস, ওই গন্ধটা 2 ভাগে ভাগ হয়ে একটা চলে গেল আলীর বাবার নাক দিয়া, একটা চলে গেল নূর নবী আব্দুল্লাহর নাক দিয়া। আলীর বাবার নাক দিয়া যেটা চলে গেল তার নাম হলো আবু তালিব। সেখান থেকে আইছে আলী, আলীর থেকে আইছে হাসান এবং হোসাইন। এই ঘটনাটা আমাকে চন্দ্রা কইছে। আর একটা গেছে প্রিয় নবীজির বাবার পবিত্র নাসিকা মুবারক দিয়া, সেখান থেকে আসছে প্রিয় নবী মুহাম্মাদুর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার নবীজি, নবীর থেকে আইছে হলো মা ফাতিমাতুজ জোহরা সালামুল্লাহ আলাইহা। তাহলে আলীর বাবা থেকে আইলো আলী, আলীর কাছ থেকে আইছে হাসান এবং কয়জন হইল? তাহলে হাসান, হুসাইন, আলী, 3 জন। আর আব্দুল্লাহ নাসিকা দিয়ে আইছে আমার নবীজি, সঙ্গে আইছে ফাতেমা। কয়জন হইল? 3 আর 2 5। এই 5 জন পাক পাঞ্জাতন দুনিয়ার বুকে আবির্ভূত হলো, আগমন হলো। তারা আগমন নিল, সেখানে একটা পাথর ছিল। আগমনের উপলক্ষে প্রিয় নবীজি পাক পাঞ্জাতন মাওলা আলী, মা ফাতেমাতুজ জোহরা, মাওলা ইমাম হাসাইন, হুসাইন, এই 5টি সত্তা যখন আবির্ভূত হলো, দুনিয়ায় আগমন হলো, সঙ্গে সঙ্গে এই 4টা খণ্ডে খণ্ডিত হয়ে গেল। একটা জানি আমরা হজরতুল আসওয়াদ পাথর। আমি জানতে চাই এই বাকি 3টা পাথর এখন বর্তমান কোথায় আছে? বলবে, তোমার কাছে চাই,
যেহেতু বলবে তুমি নবুয়াত আর বেলায়াত, এটা কোনো তর্কবাদী পালা না। আমি তোমাকে সব প্রশ্ন করতে পারি, তুমি আমাকে সব প্রশ্ন করতে পারবে। খারাপ লাগে বলবো? আচ্ছা, এই তিনটি পাথরের নাম কি তোমার কাছে জানতে চাই। তিনটি পাথর বর্তমানে অবস্থান করে কোথায়? তিনটি পাথরের নবুয়াতের 6টি ধারা আছে, এই 6টি ধারার নাম কি? এই একটাই প্রশ্ন, আর কোনো প্রশ্ন? অলংকার দিতে গেলে অনেক করা যায়, এর মধ্যে অনেক কিছু পাওয়া যাবে। এই 6টি ধারাটা কি আর তিনটে পাথরের নাম কি? বর্তমানে তিনটি পাথর কোথায় আছে? এটা আবার কার পালায় না কার পালায় এই তর্কাতর্কি আমি করতে যাব না। আমার বেলায়াতরা ছিল আল্লাহ যখন গুপ্ত ধনাগারে ছিল। দলিল কি? হাদিসে কুদসি, কন্ত কামজান মাকফিয়ান, আল্লাহ যেদিন গুপ্ত ধনাগারে ছিল ওয়াহাদাতের বাগানে প্রেমের আবেশে প্রেমকে সৃষ্টি করার লক্ষ্যে যখন ছিল নূর, নূর যে জায়গায় ছিল মাকামে তাকাসির এলাকায় যখন আল্লাহ প্রদত্ত শক্তি তখন ছিল শানে পাকে পাঞ্জাতন, যাতে ছিল এজবার, রূপটা ছিল রুহানি, মাকামটা ছিল লাভ। দলিল ভিত্তিক আলোচনা। কেউ যদি আমাকে প্রশ্ন করে আমি তার দলিল দিয়ে যাব। দলিলের বাহিরে আমি কোনো কথা বলি না। রূপটা কি, সেকেল সুরতটা কি, স্থানটা কি, মাকামটা কি, আমি তোমাকে বলে দিলাম। আচ্ছা, বাবার নাম হলো আব্দুল্লাহ, মায়ের নাম আমেনা। দুই ঘরে ছিল না, একই ঘরে ছিল। একই ঘরে যখন ছিল বাবা আব্দুল্লাহ, মা আমেনা ঘরে যখন শয়নে ছিলেন, মা আমেনা তাকিয়ে দেখে এই যে জায়গা, এই যে দুই ভুরুযুগলের একটু উপরে, এই দুই ভুরুযুগলের একটু উপরে, এই যেটার নাম হলো মাকামে মাহমুদা। আল্লাহর রসুল বলছে ইন্নাকুম সাতারুনা রাব্বাকুম কামাত্তারুনা হাজাল কামার, তুমি তোমার প্রভুকে অখণ্ড চাঁদের ন্যায় দর্শন করিবে সেই দিন যেদিন তোমার মাকামে মাহমুদায় নূরের ঝলক দিবে। এই বাবা আব্দুল্লাহ তাকিয়ে দেখে মা আমেনাকে, মা আমেনা তাকিয়ে দেখে বাবা আব্দুল্লাহকে, বাবা আব্দুল্লাহর এখানে দেখে মোহাম্মদী নূর জলমল জলমল করতেছে। তখন মায়ের দেহের মধ্যে কোনো কাম ভাব নাই, প্রেম আকর্ষণে বাবা আব্দুল্লাহকে জড়িয়ে ধরলেন। আমরা স্ত্রীলিঙ্গ পুল্লিঙ্গের মাধ্যমে মাতৃ রেহেমের মধ্যে প্রবেশ করি। মায়ের প্রোটোপ্লাজম ডিম্বকোষ থেকে 10 মাস, 9 মাস, 10 মাস যে যেভাবে এই দুনিয়ার মধ্যে আসি, আমার রসুল ওইভাবে আসেও নাই, ওইভাবে যায়ও নাই। আসেও নাই, যায়ও নাই। কিভাবে গেল? মায়ের নাসিকার ধার দিয়া ডুইকা আমরা থাকি নাভির নিচে চতুর্দল পদ্মে কুলকুণ্ডলনী কুল বেষ্টিত করিয়া মায়ের জরায়ু মুখ বন্ধ হইয়া ওখান দিয়ে আমরা প্রবেশ করি। আমরা মাতৃজনী দিয়ে দুনিয়ার বুকে আসি। আমার রসুল পাক অজনী সম্পাবা, তিনি ঢুকলো নাভি থেকে 2.5 আঙ্গুলি উপরে। কুরআনী ভাষায় তাকে সনিয়া মোকাম বলা হয়। ওনার 5টা চিহ্ন ছিল। কয়টা? বুখারী শরীফ খুলেন, বুখারীতে পাবেন। আমি নাম কয়ে যাই, এই বাতাসটা এদিকে গেছে। 5টা চিহ্ন ছিল। একটা হলো লজ্জাস্থান ঢাকা ছিল, লজ্জাস্থান ঢাকা ছিল 1 নম্বর চিহ্ন। উনি নূরের গ্লাব দিয়ে সর্বাঙ্গ ঢাকা ছিল। কেউ দেখছে ছেলে, কেউ কিছু কিছু লোক দেখছে মেয়ে। 2 হাত মুষ্টি করা ছিল, চোখে শর্মা লাগানো ছিল, চোখে ছিল কলেমা তৈবা লা ইলাহা, কপালে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে একটা চিহ্ন, 2টা চিহ্ন। লজ্জাস্থান ঢাকা 3 চিহ্ন, 2 হাত। এক হাতে হলো মুক্তির সনদ, আর এক হাতে তৌহিদের নিশানা।
এক হাত হলো নবুয়াত, এক হাত হলো বেলায়াত। বাম হাতে ছিল নবুয়াত, ডান হাতে বেলায়াত। এটা পৃষ্ঠে দেশে চলে গেল নবুয়াত, আর বেলায়াতের ধারা চলে আসলো সিনে মুবারকের মধ্যে। এই পর্যন্ত আলোচনা। আর ওই যে বিসমিল্লার 6টা নহর আছে, কিছু কিছু বলুম, একবারে সব যে কমু তা না, কইবার গেলে 1 ঘন্টা লাগবে। এই একটা গান শোনো, এই মিম আর হে হরবে এই কি ব্যাখ্যা দিছে এই গানটা তুমি লক্ষ্য করো। আহা যে করেছে তার নবী তার সামনেই খাড়া, মিমের করণ যে কইরাছে তার নবীর সামনে খাড়া, মিমের করণ যে করেছে তার নবীজির সামনে খাড়া। তাই তো নবীর প্রেম করলে সাধন সাই নিরঞ্জন পাবি তোরা, নবীর প্রেম। আরে মিমের করণ যে কইরাছে তার নবীর সামনে খাড়া, মিমের করণ যে কইরাছে তার নবীর সামনে খাড়া, নবী প্রেম করলে সাধন সাই নিরঞ্জন সামনে খাড়া, নবী প্রেম করলে সাধন সাই নিরঞ্জন সামনে খাড়া, নবী ছিলেন নবী নবুয়াতে, খেলা করে বেলায়াতে, নবুয়াতার বেলায়াতের মাঝখানে ফাঁদ গাতরা, মাঝখানে ফান ফাঁদ গাতরা, মাঝখানে ফান ফাঁদ গাতরা। ছিলেন নবী নবুয়াতে, খেলছে খেলা বেলায়াতে, নবুয়াতার বেলায়াতের মাঝখানে ফাঁদ গাতরা, মাঝখানে ফান ফাঁদ গাতরা, মাঝখানে ফান ফাঁদ গাতরা। এই দেহের ঊর্ধ্ব মানে খেলছে নবী রসিক পাইলে দাইছে ধরা, উধনা লেখা নবীর শিখ বলে বাইরে ধরা, দেহের ঊর্ধ্ব নালে খেলছে নবী রসিক পাইলে দাইছে ধরা। নবীর প্রেম করলে সাধন সাই নিরঞ্জন পাবি তোরা, নবীর প্রেম। আরে নিজের করণ যে কইরাছে তার নবীর সামনে খাড়া, নিজের করণ যে কইরাছে তার নবীর সামনে খাড়া, নবীর প্রেম করলে সাধন সাই নিরঞ্জন পাবি তোরা, নবীর প্রেম করলে সাধন সাই নিরঞ্জন পাবি তোরা, নবীর প্রেম। দেখেন মিমের করণ যে করেছে তার নবীজি সামনে খাড়া, নূর নবী, আমাদের প্রিয় নবী তার সামনেই খাড়া। এই মিম থেকে 3টা লহর, একটা হলো আব হায়াতের দরিয়া, আর একটা হলো মালামাতের দরিয়া, আর একটা হলো রিয়াজাতের দরিয়া, যেটাকে বলা হয় সরাবান তহুরা। আর হে হরফ থেকে 3টা, একটা তাকাসির, একটা তাকাজিম, আর একটা হলো তাহলিম। এই জন্য পবিত্র বিসমিল্লাহ শরীফটা, বিসমিল্লাহটা কিছু কিছু মানুষ পড়ে, আল্লাহর ওলি যারা তারাও পড়ে, পড়তে পড়তে নিজেরাই বিসমিল্লাহ হয়ে যায়। বিরক্ত মনে করেন বাবা, ক্ষমা চাই, ক্ষমা চাই, ক্ষমা চাই, আল্লাহর হস্তে ক্ষমা করে দিবেন। এর একটা অধ্যায় যে প্রশ্ন করছে, একটা অধ্যায়ে কথা বলতে গেলে 1 ঘন্টা পার হয়ে যাবে। আমি শেষ করে দিলাম, বললাম না, কথাগুলো ইঙ্গিত দিয়ে গেলাম। তারপরেও যদি আবার কিছু থাকে সামনের আসরে বলার চেষ্টা করব। একটা লেজালা মিম, একটা পুটলা দেওয়া মিম, একটা ঘুমটা দেওয়া, আর একটা মিম আছে। এই দেহের মধ্যে 10টি হরফ বেশি আছে। আল্লাহর পবিত্র কোরআনের 30 হরফ, আলিফ বা তা সা, জিম হা খা দাল জাল, রজা সিন শিন, সোয়াদ দোয়া তোয়া জোয়াইন গাই, ফে কপ কাপ, লাম মিম, নুন হা, লাম আলিফ হামজা ইয়া ইয়া। এই 30, আর দেহের মধ্যে হলো 40।
ওই কোরআনে আছে 14 সেজদা, আল্লাহর কোরআন, আল্লাহর বাণী, ওটা কোরআন। আর এই দেহের মধ্যে আছে 15 সেজদা, ওটা হলো কোরআন, আর এটা হলো জিন্দা। ওটা আমি পড়ি তো এই জন্য পড়ি। তাই লেজালা মিম আল্লাহর পবিত্র কোরআনের পবিত্র হরফ, লেজালা মিম পুটলা দেওয়া মিম, ঘুমটা দেওয়া মিম। এই মিমের করণ যে করেছে মুর্শিদ রূপেই তার নবী খারাপ। কিন্তু মুর্শিদকে আল্লাহকে পাইতে গেলে তার রসুল লাগে, রসুলকে পাইতে গেলে তার আলী লাগে, আলীকে পাইতে গেলে তার অলি লাগে, অলিকে পাইতে গেলে তার পীর লাগে, পীরকে পাইতে গেলে আদব লাগে। আমার রসুল পাক বলছে, আমার আলীরে তোমরা কোরআন শিক্ষা দিও না, কোরআন শিক্ষা দিবার যাইও না। আমার নূর নবী বলছে, আল্লাহর হাবিব বলছে, আমার আলীরে তোমরা কোরআন শিক্ষা দিতে যেও না, কোনোদিনই যেও না। কেন যাবে না জানো? আমার আলী নিজেই জীবন্ত কোরআন, আমার আলী নিজেই জীবন্ত কোরআন। কোরআন সাবেতুন সাবাক কোরআন, বাক্যযুক্ত কোরআন। আমার আলী বেহরফের নোক্তা, আনা নোক্তাতুল তাহা তালবা। আমি আলী সেই বেহরফের নোক্তা, যে বেহরফের নোক্তার ফেরে ফরে তার ফকিরি হাসিল হয় না। আর যে নোক্তা বাস্তবায়ন করে, নোক্তা কায়েম করে, নোক্তার সাধনা করে, নোক্তার আবাদত করে, সে বেলায়েতে মিশে যায়। এই 6টা দরিয়ার লহরের কর্ম যে পীরের দরবারে আছে তারা নিঃসন্দেহে আল্লাহর ওলি, এতে কোনো সন্দেহ। নবী প্রেম করলে সাধন সাই নিরঞ্জন পাবি তোরা, নবী প্রেম করলে সাধন সাই নিরঞ্জন পাবি তোরা, নবী যে কইরাছে মিমের করণ, নবীজির দোসরা করণ, দেখতে পাবি প্রেম বডিশন সিনাই সিনাই মিজগা তোরা, সিনাই সিনাই মিজগা তোরা, সিনাই সিনাই মিজগা তোরা। যে করেছে নূর নবীর করণ, যারা কইব যে এটা বেলায়েতের গান না, অগো চোখে গ্যাস্ট্রিক হইছে, আর অগো মাথা না, ওটা হলো জাম্বুরা। এইটাই বেলায়েতের গান। থাকে নবী, নবুয়াতে খেলা করে বেলায়েতে, নবুয়াত আর বেলায়েতের মাঝখানে বাদ গা ধরা। এই দেহের ঊর্ধ্বনালে খেলছে নবী, রসিক পাইলেই দেয় সে ধরা। যে কইরাছে পবিত্র মিমের করণ, নবীজির দোসরা করণ, দেখতে পাবি প্রেম বরিশন সিনাই সিনাই মিজগা তোরা। এই বেলায়েতের ভাব হলো সিনাই সিনাই। এই দেহের ঊর্ধ্বনালে খেলছে নবী, রসিক পাইলে দেয় সে ধরা। সাধন সাই নিরঞ্জন পাবি তোরা, নবী প্রেম করলে সাধন সাই নিরঞ্জন পাবি তোরা, নবী প্রেম। আরে বাবা, যে জন গুরুর তত্ত্বেই মরা, সেই কেবল পাইসারা। কাসিমেরও মাথার মতো মাথা বের করে না তারা, মাথা বের করে না তারা, মাথা বের করে না তারা। যে জন গুরুর তত্ত্বেই মরা, সেই কেবল পাইসারা। কাসিমেরও মাথার মতো মাথা বের করে না তারা, মাথা বের করে না তারা, মাথা বের করে না তারা। ওরে তারা সুযোগ পেয়ে মুর্শিদ লয়ে জন্মের মতো দেয় গো উড়া। সুযোগ পেয়ে মুর্শিদ লয়ে জন্মের মতো দেয় রে উড়া। সুযোগ পেয়ে মুর্শিদ লয়ে
সাধন সাই নিরঞ্জন পাবি তোরা নবীর প্রেম। নিমের করো যে কইরাছে তার নবীর সামনে খাড়া নিমের করো যে কইরাছে তার নবীর সামনে খাড়া নবীর প্রেম করলে সাধন সাই নিরঞ্জন পাবি তোরা নবীর প্রেম করলে সাধন সাই নিরঞ্জন পাবি তোরা নবীর প্রেম। মিমের করণ যে করেছে নূর নবী তার সামনেই খাড়া। নিমের করণ যে কইরাছে তার নবীর সামনে খাড়া মিমের করণ যে করেছে তার নবীজি সামনেই খাড়া। নবীর প্রেম করলে সাধন সাই নিরঞ্জন পাবি তোরা নবীর প্রেম। এই পর্যন্ত কথা বললাম।